আল্লাহর মহত্ব কত জানেন? আজকের আমি যদি বলি এখানকার মেম্বারকে আমি চিনি না, এখানকার যে এখানে বর্তমান যে মেম্বার রয়েছে ওকে আমি চিনি না, ও যদি আমার সামনে আসে ওকে আমি সম্মান করব, ইজ্জত দেব। আপনারা চেনেন, আপনারা কি করবেন? আসার সঙ্গে সঙ্গে চেয়ার দেবেন, খাওয়ার জন্য চা দেবেন, আর ওর সঙ্গে ভালোভাবে কথোপকথন করবেন কি করবেন না? কিন্তু আমি চিনি না, না জানার কারণে আমি তার সঙ্গে ভালোভাবে শ্রদ্ধা করব নাকি? হ্যাঁ, শ্রদ্ধা করব না। আল্লাহ রাব্বুল কি বললেন? হে বান্দারা, তোরা আমাকে চিনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম কি বলতে পারবেন? আল্লাহকে চেনার জন্য সবথেকে একটা কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি রব্বুল আলামিন আল্লাহ এক, আমি ছাড়া কোনো মাবুদ নেই রে তোদের। এ আল্লাহ, আমি সমস্ত মানুষরা ঘুমায়, সমস্ত মানুষরা পান করে, সমস্ত মানুষ অনাহারের মধ্যে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি খাই না, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ লা তাখুযুহু, আমি ঘুমাই না, আমি চিরঞ্জীবী, সব সময় সর্বদাই আমি রয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আমার ঘুমও আমাকে স্পর্শ করতে পারে না, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি আমার বান্দাগুলো যখন জাগ্রত থাকবে, আমার বান্দাগুলো হাত পা সমস্ত কিছু চালিত করে কে? হাত পা সমস্ত কিছু চালিত করাই কে? হ্যাঁ, আমি সমস্ত কিছু ব্যালেন্স ধরে রাখাই কে? আল্লাহ। তো যদি বলে কি করে হয়? আমি নামাজের মধ্যে আছি, নামাজের মধ্যে থাকার পর আমি রুকু অবস্থায় গেছি। কোথায় গেছি? রুকুতে গেছি। রুকুতে যাওয়ার পর এই রুকু থেকে ওঠার শক্তি কে দিয়েছে? হ্যাঁ, সেজদায় যাই, সেজদা থেকে ওঠার শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ ব্যালেন্সটা রক্ষা করেছেন। দেখো, এই বান্দারা, তোকে আমি সৃষ্টি করেছি নাপাক পানি দিয়ে, নাপাক পানি দিয়ে সৃষ্টি করার পর তোকে এত উত্তম বানালাম কি জন্য? একবার খেয়াল করে দেখ। আমি আল্লাহ অরিজিনাল বিচারক যদি না হয়, আল্লাহ কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ হচ্ছে অরিজিনাল বিচারক। দুনিয়ার মধ্যে যত বিচারক থাকে, দুনিয়ার মধ্যে যত ব্যারিস্টার থাকে না কেন, কারোর বিচারক সঠিক হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানালেন নাপাক পানি দিয়ে, কিন্তু আমাদেরকে নাম টাইটেল আহসানি তাকওয়িম, চাঁদের থেকে সুন্দর আমাদের ডিগ্রি দিলেন কে? হ্যাঁ, যে রব্বুল আলামিন বানালেন নাপাক পানি দিয়ে, লাস্ট পর্যন্ত কি বললেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি তাকে বানালাম নুতফা থেকে, সামান্য নাপাক পানিকে বানালাম। বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলাম কি? আমার বান্দা শুধু তাই নয়, নাপাক পানি সৃষ্টি করে নাপাক নয়, আহসানি তাকওয়িম, চাঁদের থেকে সুন্দর বানিয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ বললেন। নাপাককে বানিয়েছেন কি বানাননি? নাপাক থেকে বানিয়েছেন কি বানাননি? আমরা কিসের তৈরি? নাপাক পানি দিয়ে আমরা তৈরি হয়েছি নাকি ভাই? স্বচ্ছ পানি তৈরি হয়েছি, মিনারেল ওয়াটার তৈরি হয়েছি, এরকম ওয়াটারে তৈরি হয়েছে নাকি? আমরা নাপাক পানি তৈরি হয়েছি। নাপাক পানিতে তৈরি হওয়ার পর আল্লাহ আমাদের এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, হে বান্দা তোরা দুনিয়ার মধ্যে যা, দুনিয়ার মধ্যে গিয়ে আমাকে তুই স্মরণ কর। কাকে স্মরণ কর? ফাযকুরুনি, বললাম আমি, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর। ফাযকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি রব্বুল আলামিন তোকে স্মরণ করব, আমি আল্লাহ তোকে স্মরণ করব। এই কথাটা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি বলে কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোকে যখন আমি সৃষ্টি করার পিছনে অনেক রকম কাহিনী রয়েছে, তোকে যখন আমি সৃষ্টি করার মধ্যে অনেক রকম কষ্ট রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে পয়দা করেছি, তোকে যে সৃষ্টি করেছি, একবার যদি ঘটনা পুরোপুরি খুলে দেখ, 12 নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 নম্বর লাইন নম্বর 13, তোমরা নিজে খুলে দেখুন, নিচের দিকে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা
علقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি নাপাক পানি দিয়ে কি করে সৃষ্টি করলাম বান্দা তোরা মন দিয়ে শুধু শুনে যা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিলেন কি বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা আমি রাব্বুল আলামিন তোদেরকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি রে বান্দা তোরা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করিস না দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করিস না রে বান্দা তোরা দুনিয়ার মধ্যে যখন পাঠাই যখন ফেরেশতারা না বলেছিল রে বান্দা তারপরে তোদের সবাইকে বিশ্ববাসী দেখাতে চেয়েছি দেখ দুনিয়ার মধ্যে তোরা যখন যাবি কোনো খারাপ কাজ করবি না কোনো দুঃখ খারাপ কাজের মধ্যে লিপ্ত হবি না লিপ্ত হয়তো অনেক মানুষ থাকে এমন তাকাব্বুরের সঙ্গে ঘোরাফেরা করে অল্প কিছু টাকা দিতে তার কাছে চলে আসে এমন ভাবে ঘোরাফেরা করে তার থেকে বড় দাদা আর কেউ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি করলেন আমাদের নাপাক পানি দিয়ে সৃষ্টি করলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুযগাতা আমি তোকে যখন নাপাক সৃষ্টি দিয়ে পানি সৃষ্টি করেছি তোর মার গর্ভের মধ্যে ডিম্বাশয় যখন সামান্যতম এক ফোঁটা নাপাক পানি দিয়ে যখন তোর মার ডিম্বাশয় যখন থাকে যখন থাকার পর যখন ওকে ভালো করে সঞ্চালন করে গোষ্ঠপিণ্ডতে পরিণত করে কে জোরে বলুন আল্লাহ করেন কি করেন না হ্যাঁ আমরা যখন এখন ভেবে দেখি আমরা বাজারে বীজ কিনে আনলাম যে কোনো জাতের বীজ কিনে আনলাম আনার পর ওই বীজটাকে তো আমরা শুধু পুঁতে দিলাম পুতলাম না কিন্তু ওইখান থেকে গাছ উঠলো গাছ থেকে ফল হলো এগুলো করে দিল কে কই করে দিল ভেবে দেখেছি আমরা আল্লাহ জ্ঞান দিয়েছে না দেয়নি ভাবার চিন্তা দিয়েছেন কি দেয়নি আমরা এমন হয়ে গেছি পাগলের থেকেও পাগল মানে আমরা আল্লাহকে চিনতে পারিনি আল্লাহকে না চেনার কারণে আমাদের আজকে দিনের পর দিন আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা পয়দা হয়েছে কি হয়নি হ্যাঁ বাড়ির মধ্যে বাপকে মানে না ছেলেকে মানে না স্ত্রী এইরকম করে বাড়ির মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে যে যাকে বলে তার উপরে কলম চালাচ্ছে না চালাননি আমি যেমন আল্লাহকে মানছেন না আপনাকে কেউ মানবে না আপনি যেমন আল্লাহকে মানছেন না আপনাকেও আপনার কেউ শ্রদ্ধা করবে না কারণ যে আল্লাহকে আপনাকে পয়দা করলো কোথা থেকে এবার আমি ভালো করে খুলে বলছি শুনুন মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ আল্লাহ কি বললেন যে আমি তোদেরকে যখন নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি রে বান্দা তোরা যখন মার ডিম্বাশয় যখন ছিলি তখন আমি তোকে কি করেছি 41 দিন পর্যন্ত ফেরেশতার দ্বারা মেহনত করেছি ফেরেশতার দ্বারা মেহনত করার পর ওই সামান্য নুতফা থেকে ওই নাপাক পানি থেকে ওই বীর্য থেকে ওই মাংসপিণ্ড তৈরি করলাম কতদিন মেহনত করলেন 41 দিন মেহনত করলেন 41 দিন মেহনত করার কি বললেন আমি 41 দিন মেহনত করলাম মেহনত করার পর ওই নাপাক পানি থেকে আমি তোদের কি করলাম রক্তর মধ্যে পিণ্ড তৈরি করলাম রক্তখণ্ড তৈরি করলাম ওই রক্তখণ্ড তৈরি করার পর তোদের কি করলাম না তো দুনিয়ার মধ্যে আকৃতি তৈরি করলাম তোদের দুনিয়ার মধ্যে কি খাবি দুনিয়ার মধ্যে কতদিন হায়াতে থাকবি দুনিয়ার মধ্যে তোদের আয় অনিজ কোথা থেকে আসবে সমস্ত তাকদীরে লিখে দিলাম আমি আল্লাহ কে বললেন আল্লাহ বললেন না তোরা যখন মার গর্ভে ছিলি অনেক হাদিসের মধ্যে রেওয়ায়েতে পাওয়া যায় জন্মের 50 বছর আগে থেকে তার নির্ধারিত তাকদীর লেখা হয় কিন্তু অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় তার মার গর্ভে যখন কোনো সন্তান থাকে তখন তার গর্ভে তার জীবনে যত জীবনটা তার বাঁচবে সমস্ত কিছু তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন ফেরেশতার দ্বারা লিখিয়ে দেন জোরে বলো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কত সুন্দর করলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠানোর আগে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে পাঠালেন না সমস্ত দুনিয়াকে কতদিন বাঁচবি বান্দা কি খাবি তুই কতটুকু তো সঞ্চয় হবে এবং তোর কোন জায়গায় মৃত্যু হবে তোর বিবাহ কার সঙ্গে হবে সমস্ত কিছু নির্ধারিত করে পাঠালেন কে আল্লাহ পাঠালেন কিন্তু আল্লাহকে আমরা হাকিকত চিনতে পেরেছি আল্লাহ কি বললেন যে বান্দা তোকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করা হলো ভূমিষ্ঠ করার পর তুই বাচ্চা শিশু কিছু বলতে পারিস না কোন কিছু চাইতে পারিস না আমি রব্বুল আলামিন কি করলাম তোর মা দুধ স্তনের মধ্যে আমি জান্নাতি খাবার দুধকে ভালো করে তৈরি করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ করার পর বান্দা নাফরমানি করলি তো আল্লাহ কি বলে ছাড় দেননি কি বললেন
এ বান্দারা, তোরা যখন আস্তে আস্তে ছোট থেকে যখন আস্তে আস্তে তোরা বড় হওয়া শুরু করলি, বড় হওয়ার পর তোরা যখন নাফরমানি শুরু করলি, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের সঙ্গে বলতে পারি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোরা কি একবারও চোখে দেখিসনি আমি রব্বুল আলামিন তোদেরকে কত সুন্দর করে তৈরি করেছি, তোদের গঠনটা কি করে সুন্দর করে তৈরি করেছি। এই যে গলা থেকে এই মুখমণ্ডলটা আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, এই সমস্ত বডি ফেরেশতা দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন কি, আমি এত সুন্দর তৈরি করার পর তোরাও আমরা কি করলে আস্তে আস্তে তোরা ছেড়ে চলে গেলি আমার থেকে। ছেড়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই ছেড়ে দেননি আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন, এ বান্দা তোরা দুনিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিস, জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছিস, কোনো সমস্যা নেই। নামাজ পড়িসনি, কোনো সমস্যা নেই। সমস্ত খারাপ খাদ্য খেয়েছিস, কোনো সমস্যা নেই। আমার কাছে ঘুরে আয়, জোহরের সময় নামাজ পড়, সেজদা কর, সেজদা করে আমার কাছে রব্বুল আলামিন বলে হাত তুলে চা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক রকম খারাপ কাজ করেছি, জীবনটাকে চালিত করতে গিয়ে অনেক রকম অবৈধ সম্পদকে অর্জন করেছি, সমস্ত খারাপ কাজকে আমি গ্রহণ করেছি। রব্বুল আলামিন তোমার পায়ের তলায় আমার মাথা দিয়ে দিয়েছি। রব্বানা জুলুম করেছি নিজের নফসের উপরে, আমায় ক্ষমা করে দাও না। রব্বুল আলামিন কি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি রব্বুল আলামিন, তোর একটা মা তোকে কত না ভালোবাসে, আমি রব্বুল আলামিন ওই রকম 70টা মা থেকে তোকে বেশি ভালোবাসি রে বান্দা। আল্লাহ একটা মা কত ভালোবাসে বলুন, ভালোবাসে কি বাসে না? আমরা এমন হয়ে গেছি, এমন যে বয়সকাল হয়ে গেলেই নামাজে ফিরবো, ওইসব কোনো কাজে আসবে? বুঝতে পারলাম না, বোঝাতে পারলাম না যে আমরা এমন হয়ে গেছি, যখন সময় শেষ তখন বলি কোনো কাজ নেই, চলো মসজিদে। আবার বলে না তখন, আর মা বলতে মাশাআল্লাহ কোনো খবরই নেই যতক্ষণ তাদের কি হচ্ছে, হ্যাঁ, দয়াকার দয়হস্য যতক্ষণ না টাইটেল আসছে। বুঝতে পারলাম না? দাদি ডাক যতক্ষণ না শুনছে ততক্ষণ মাথা নত কেয়ার করি না। কেউ আছে আমার মতো? কেউ আছে? আর কেউ নেই। যতদিন না তার বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সে কোনো মেয়ে কোনো কেয়ার করে না, নামাজ পড়ে না, পর্দাশীল থাকে না, এমন ভাবে নির্লজ্জের মতো ঘোরাফেরা করে। খোদার কসম করে বলছি, যে কোনো মুহূর্তে আযাব নামতে পারে, মাঠ 100% করে বলছি আমি, যে কোনো মুহূর্তে খোদার আযাব নামতে পারে, মাস, কোনো সন্দেহ নেই। এখনকার জলসাগুলো এমন হয়ে গেছে, বললেও না, বলতে হয় মাস। কারণ এখনকার মা বোনেরা বাড়িতে থাকার কথা তারা নির্লজ্জের মধ্যে এমন ভাবে ঘোরাফেরা করে, তাদের যেন স্বামীহীন মানুষরা, তারা যেন স্বামীহীন মানুষরা যেন। কারণ মা, এই মেয়ে তুই মার মতো সাজাও, কারোর মতো কোনো আনাড়ি সাজার চেষ্টা করবে না।